সবাই মিলে যদি আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো আমি একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো। আল্লাহ হয়তো রহমত করবি অবশ্যই, সবার দোয়াও তার সাথে থাকবি। আজ আমি আবারও আসছি, কিন্তু আজ আপনাকে মোটিভেশন দিব না। আজ আপনার সাথে একটা কথা শেয়ার করব। দেখুন, আমরা কত ডিপ্রেশনে গিয়ে, আমরা কত অত্যাচার, অবিচার, মানুষ হারানোর বেদনা থেকে লাঞ্ছিত পেয়ে, অবহেলা পেয়ে নিজের সুস্থ জীবনকে কতভাবে নষ্ট করে দিচ্ছি। কত সুন্দর জীবনকে আমরা নিজের ইচ্ছায় আত্মহত্যার দিকে ঢেলে দিচ্ছি। আমরা আমাদের জীবনকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছি। একটা বারও ভেবে দেখছেন? আপনি চোখটা বন্ধ করে একবার হসপিটালের গেটের দিকে তাকান না। সেইখানেও অনেক মানুষ আছে, আর সেইখানে মানুষগুলো তাদের বাঁচার জন্য কত কানতি মিনতি করে যাচ্ছে। ঠিক সেই রকমই আমার বন্ধুর একটি বোন আছে, যার হার্টের একটা সমস্যা, ক্যান্সার ধরা পড়েছে। তার পায়ের হার্ট চেঞ্জ করতে হবে। তার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। বাট আমার বন্ধু আমার বন্ধুর যে পরিবার, তার পক্ষে এতগুলো টাকা দিয়ে তার পরীক্ষাগুলো করা ভীষণ টাফ হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যারা তাই নিজেরা ডিপ্রেশনে থেকে নিজের জীবনকে স্বেচ্ছায় ধ্বংস করে দিতে চাই, আমরা তো সেইগুলোই পারি, তাই না? আমরা শুধু নিজের জীবন, অন্যের জীবন এইগুলোকেই নষ্ট করতে পারি। তো এইরকম একটা মানুষ যে কিনা বাঁচতে চায়, আমরা একবার তার দিকে ফিরে তাকাই না, তার সেই বেঁচে থাকাকে আমরা একটু সহযোগিতা করি না। আমরা সকলেই যদি তার পাশে দাঁড়াতে পারি। চিকিৎসার জন্য 3-4 লাখ টাকা চলে গেছে সংসার থেকে দিয়ে, তারপরেও যাই হোক আল্লাহ দিন ডালে মেয়ের পাশে আসে সব কিছু বেচে কিনে গয়না গায়ত্রী জমি জমা সব কিছু বেচে দিয়েও মেয়ের চিকিৎসা করবার আর পাচ্ছি না, চিকিৎসা আটকে গেছে। তারপরেও গ্রাম থেকে মাঠ থেকে সবাই সহযোগিতা করছে, কিন্তু তারপরেও হচ্ছে না। আমার 18-19 লাখ টাকা এখনো জোগাবার পাইনি। সামনে 8 থেকে 10 তারিখের মধ্যে আমার তার সুচিকিৎসাগুলো করতে পারি, তাহলে হয়তোবা সে তার জীবনটা সুন্দরভাবে ফিরে পাবে। আমরা তো কখনো কোনো মানুষের প্রাণ দিয়ে দিতে পারি না, তাই না? কোনো মৃত মানুষকে প্রাণ দিতে পারি না, তার জীবন দিতে পারি না। তবে আমরা এটা তো করতে পারি, একটা মানুষকে তার মৃত্যুর শেষ অবধি তাকে প্রচেষ্টা দিয়ে, তাকে চেষ্টা করে তার মৃত্যুর হাত থেকে আমরা অনেক চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে পারি। তো যেহেতু আমাদের এই সাধ্যটা আছে, আমরা আশা করব আপনাদের ওপর, আমার বন্ধু বোনকে আপনারা একটু সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি এবং অনেক মানুষ আছে যারা সহযোগিতা করার জন্য। শুধু বলে ভাই আমার পায়ে হাঁটুতে ব্যথা করে। তো এই ব্যথার সিমটম নিয়েই প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে তাকে ডাক্তার দেখানো হলো, একজন অর্থোপেডিক্সের ডাক্তার। দেখে বললেন হয়তো। তারপর আস্তে আস্তে ডাক্তার দেখাইছি, ওষুধ লেগছে, ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমে না, আস্তে আস্তে শুধু বাড়তেই থাকছে। আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং সবার কাছ থেকে আর্থিক সাহায্য চাই। আমি সবার সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই। অনেক সময় বিভোর হয়ে থাকে কিন্তু পারে না। তো আমি আশা রাখবো আমার এই বোন, তার জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। কারণ বোনটির বাঁচার খুব ইচ্ছা, কারণ সে একদিন ডাক্তার হবে এবং তার ইচ্ছা সে মানুষের পাশে দাঁড়াবে। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, বোনটার সুচিকিৎসার জন্য আমি আপনাদের কাছে প্রার্থনা চাচ্ছি এবং কিছু আর্থিক সহযোগিতা চাচ্ছি। আপনারা যারা যারা দিতে চান তারা দিতে পারেন। বোনটিকে বাঁচানোর জন্য আপনারা তার পাশে এসে একটু দাঁড়ান। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে আপনি এবং আপনার পাশে মানুষগুলো তার পাশে এসে দাঁড়াতে পারে। কারণ আমরা জানি 10-এর লাঠি 1-এর বোঝা। যদি আমরা 10 জন মিলে তাকে সহযোগিতা করি, তার অনেক সুবিধা হবে, আর মেয়েটিও সুন্দরভাবে জীবন পেতে পারে। তো তার জীবনটা আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম, আপনারা তার পাশে এসে দাঁড়াবেন। শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমার এই বোনটির প্রতি
দোয়া ও প্রার্থনা থাকলো।